অনেকে রিকোয়েস্ট করছে যে আমরা যারা সাব ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি তারা যাতে অনলাইন পেমেন্টটা বন্ধ কীভাবে করব এবং কীভাবে চালু করব, মানে আমরা যাতে আমাদের অনলাইন পেমেন্ট আমাদের নিজের ক্ষেত্রে বা কখনো যদি আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় বা অন্য কেউ যাতে আমাদের অনলাইন পেমেন্টটা আমাদের সাব ব্যাংকের এটিএম কার্ড দিয়ে করতে না পারে। এটা শুধুমাত্র অনলাইনের ক্ষেত্রে হবে, কিন্তু আপনি যদি কোনো দোকানে গিয়ে এটিএম কার্ডটা স্ক্যান করে বা কার্ডটা ব্যবহার করে পিনকোড ব্যবহার করে আপনি কোনো পেমেন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কাজ করবে না, আপনার টাকাটা কেটে নিয়ে যাবে। শুধুমাত্র অনলাইনের ক্ষেত্রে। তো এটা কীভাবে বাহির করবেন? তো প্রথমে আমরা চলে আসবো আমাদের সাব ব্যাংকের অ্যাপসের মধ্যে আসার পর আমরা কারেন্ট অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন লাল আমাদের এটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পর এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড সিকিউরিটি সেটিংস, এখানে আমরা চলে যাব। এখানে আসার পর এবার দেখতে পাচ্ছেন এই যে অনলাইন পেমেন্ট, এটা কিন্তু অন করতে হবে। তো অন করার জন্য দেখেন এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন বা এটা উপরে আমরা জাস্ট প্রেস করব। প্রেস করার পর এখানে অনলাইন পেমেন্টস, এটাকে আমরা অন করতে হবে। দেখেন এটা আমরা অন করলাম, লোডিং হতে একটু সময় নিচ্ছে। তো এটা অন হয়ে গেল। অন হওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন ইকোনমি ট্রানজ্যাকশন লিমিট। তো আমরা এখানে 3 মার্ক আবার ক্লিক করব। এখন আপনি কত হাজার পর্যন্ত ট্রানজ্যাকশন লিমিট রাখবেন? এখানে কিন্তু সর্বনিম্ন 5000 দেখতে পাচ্ছেন, 5000। এর নিচে এর উপরে আপনারা আর ট্রানজ্যাক্ট করতে পারবেন না, এর নিচে হতে হবে। যাই হোক এখানে যা আছে তাই থাক, যেহেতু আমি মাত্র 60 রিয়ালের কাছাকাছি ট্রানজ্যাক্ট করব, এত বেশি দরকার নাই। এখন আমরা এখানে জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে আমরা চলে যাব। ব্যাক দিয়ে চলে আসলাম। তো আমার এটা কিন্তু অন হয়ে গেছে। এখন এই অন অবস্থায় আপনি যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে অন রাখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অনলাইন সার্ভিসটাও পাবেন বা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যে কোনো কিছু এই কার্ডের। কিন্তু এটা যখন আপনি অফ করে দেবেন তখন কিন্তু পারবেন না। সেক্ষেত্রে দেখেন আমাদের এটা কিন্তু এখনও অন আছে অনলাইন পেমেন্টসে। আমরা আবার চলে যাবো অনলাইন পেমেন্টসে। এখানে আসার পর দেখেন আমাদের এটা কিন্তু অফ করতে হবে। আমরা এখানে অফ করে দেবো, দেন আমরা জাস্ট ব্যাক দিয়ে চলে আসবো। তো আপনি এটাকে অফ হয়েছে কিনা এটা চেক করার জন্য আবারও অনলাইন পেমেন্টসের এখানে আসবেন। দেখেন এখানে অনলাইন পেমেন্টস এটা অফ আছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টের টাকাটা নিরাপদ রাখতে পারেন। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।